আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে আমরা একটা স্যালারি শিট তৈরি করা শিখবো। দেখেন আমাদের সামনে স্পেসিফিকেশন দেওয়া আছে, কি লেখা আছে স্যার? স্পেসিফিকেশন শিট 2 ফর কম্পিউটার অপারেশন, ওকে, লেভেল 3। হ্যাঁ, প্রিপেয়ার এ স্যালারি শিট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং কি স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার, ওকে, বুঝলাম। কন্ডিশন ফর দ্য জব, এই জবের জন্য কীভাবে জবটি শেষ করতে হবে বা সম্পন্ন করতে হবে সেটা এখানে নিচে দেওয়া আছে, ওকে। ওয়ার্ক মাস্ট বি ক্যারি ডাউন ইন এ সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ড, ওকে। অবশ্যই সেফ ম্যানারের সাথে সতর্কতার সাথে কী করতে হবে, কাজটি সম্পন্ন করতে হবে এবং লেভেল 3 স্ট্যান্ডার্ড অনুযায়ী, ওকে। ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা দেওয়া আছে আমাদের। এন্টার দ্য ফলোয়িং ডাটা ইনটু ইউর ওয়ার্কবুক। আমাদের এই যে ডাটা যেগুলো দেওয়া আছে, এখানে একটা টেবল দেওয়া আছে, এইটা আমাদের এক্সেলের মধ্যে কী করতে হবে স্যার? আগে অ্যাড করে নিতে হবে, ওকে। আমরা এক্সেলে যাই, এক্সেল ওপেন করা আছে আমাদের অলরেডি। আমরা জাস্ট এই যে এখানে সিরিয়াল নাম্বারের নেম, এজ, সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিনিমাম, এজ ক্যাটাগরি, এইটা এইভাবে আমরা কী করবো স্যার? এক্সেলে তুলে নিলাম, হ্যাঁ, ওকে। এরপরে জাস্ট আমরা এদিকে সিরিয়াল নাম্বারটা দিয়ে নিলাম, এই যে সিরিয়াল নাম্বার কোথায়? এই যে আমরা সিরিয়াল নাম্বারটা নিলাম, এই যে সিরিয়াল নাম্বারটা নিলাম, ওকে। আমরা এক্সেলে যাই, সিরিয়াল নাম্বার নিলাম, এরপরে নেম যেগুলো আছে এগুলো নিলাম, হ্যাঁ। এরপরে আমরা জাস্ট এটাতে গেলাম, যাওয়ার পরে এই যে এজ যেটা আছে আমাদের, এইভাবে আমরা কী করবো স্যার? এন্ট্রি দিয়ে দিব, ওকে, দিয়ে দিলাম। ওকে, আমাদের এন্ট্রি দেওয়া শেষ। এখন এই যে যে জায়গাগুলো আছে আমাদের, সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো আমাদের কী করতে হবে স্যার? এই যে সেলগুলো আমাদের মার্জ করে নিতে হবে, ওকে। সেলগুলো আমরা মার্জ করে নিব, ওকে। আমরা সেলগুলা মার্জ করে নিই, যেটা সিলেক্ট করলাম, মার্জিন সেন্টার, এই যে হোম ট্যাবের অধীনে মার্জিন সেন্টার করে নিলাম, হ্যাঁ। এখন আমরা হোম ট্যাবের অধীনে যাব হচ্ছে ফরম্যাট পেইন্টারে। ফরম্যাট পেইন্টারে যাওয়ার পরে এই যে দেখেন ফরম্যাট পেইন্টার কোথায় স্যার? হোম মেনুতে এই যে ফরম্যাট পেইন্টার, ওকে, ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি জাস্ট অ্যাভারেজের এই যে সেলগুলো আমি এগুলো ড্র্যাগ করে দিব, ওকে। দেখেন আমাদের ফরম্যাটটা কী হয়ে গেলো স্যার? কপি হয়ে এখানে মার্জিন সেন্টার হয়ে গেলো। এইভাবে আমরা সবগুলা ইজিলি আমরা কী করতে পারবো স্যার? মার্জিন সেন্টার করে দিয়ে দিতে পারবো, হ্যাঁ, দিলাম। এতটুকু দেওয়ার পরে শেষ। আমরা আবার পিডিএফ ওপেন করি, এখানে কী দেওয়া আছে স্যার? পারফর্ম দ্য ফলোয়িং ভ্যালিডেশন অ্যান্ড ফরম্যাটিং, ওকে। Perform the following validation and formatting. Validate the age field to allow input values only between 1 and 44 inclusive range, okay. No other values will be accepted. কি বলা হয়েছে স্যার? এই যে validate age, আমরা যে বয়সটা লিখবো, এই যে এইজের ফিল্ডগুলা এখানে অনলি শুধুমাত্র 1 থেকে 46 নাম্বার পর্যন্ত কি হতে হবে স্যার? বয়স 1 থেকে 46 পর্যন্ত থাকতে হবে, ওকে। আমরা এক্সেলে যাই, প্রথমে এই যে সেলগুলো নিলাম, এই সেলের ডাটাগুলো নিলাম, সিলেক্ট করলাম সেল রেঞ্জটা। এরপর আমরা ট্যাব থেকে যাব হচ্ছে ডাটা ট্যাবে গেলাম। এরপরে ডান দিকে আপনারা পাবেন একটা অপশন হচ্ছে ডাটা ভ্যালিডেশন। এটাতে যখন ক্লিক দিবেন, এই যে ডাটা ভ্যালিডেশন, এটাতে একবার ক্লিক দেওয়ার পরে এই যে আবার ডাটা ভ্যালিডেশন পাবেন আপনারা। এইখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট এই যে অ্যালাউ, এখানে এই জায়গায় মূল নাম্বার দেওয়া থাকবে। এটা আমার আগে থেকে সেট করা ছিল, সরি, আমি একটু ক্লিয়ার অল দিয়ে আবার আপনাদের শুরু থেকে দেখাই, হ্যাঁ, ওকে। এখন দেখেন আমরা জাস্ট এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডাটা ট্যাবে যাব, এরপরে ডাটা ভ্যালিডেশনে যাব, আবার ডাটা ভ্যালিডেশনে গেলাম। এরপরে এই যে আমার পপ আপ উইন্ডো আসছে, ওইটা আমি জাস্ট এভাবে ভ্যালিডেশন ক্রাইটেরিয়াতে যাব। অ্যালাউ থেকে আমরা দিব হচ্ছে হোল নাম্বার, এই যে বিটুইন দুইটা সংখ্যার মধ্যে দেওয়ার জন্য আমরা বিটুইন দিব, হ্যাঁ। আমরা মিনিমাম হচ্ছে 1 আর ম্যাক্সিমাম হচ্ছে কত স্যার? 44, হ্যাঁ। এতটুকু দেওয়ার পরে আমরা জাস্ট ওকে করে দিব। এরপর দেখেন আমরা যদি এই যে ফিল্ডগুলোতে এখানে যদি
এই যে বয়সের যে সেলগুলা এই জায়গায় ধরেন আমি 46-এর জায়গায় যদি এটা 45 করে দিই, এখন দেখেন এটা নিবে না, এন্টার দিলাম, নিচ্ছে না। ওকে, আমার এটা এরর আসবে, আমি ক্যান্সেল দিলাম, ক্যান্সেল দিয়ে ধরেন এই জায়গায় আমি 0 দিলাম। ওকে, এন্টার দিই, দ্যাট মিনস আমার এটাও নেবে না, কেননা আমি বলে দিচ্ছি যে 1 থেকে 46-এর মধ্যে থাকতে হবে। ওকে, আমি এটা 50 করে দিই, দিলাম, নিচ্ছে না। ওকে, বুঝলাম, এতটুকু বুঝলাম। এরপর আমরা আবার পিডিএফে যাই, আমাদের ক্রাইটেরিয়াতে যাই। হ্যাঁ, এরপরে দ্য এজ ক্যাটাগরি ফিল্ড উইল বি হাইলাইটেড উইথ কালার এস বিলো। এই যে চিলড্রেন হলে গ্রিন ফিল্ড উইথ ডার্ক গ্রিন টেক্সট, এটা আমাদের আপাতত লাগতেছে না, এটা আমরা পরবর্তীতে করবো, আগে বাকিগুলো করে নিই। এই যে ফলো দ্য কি স্টেপস বিলো টু পারফর্ম ডিফারেন্স ফাংশন, ভিন্ন ভিন্ন, এই যে এখানে এক একটা ভিন্ন ভিন্ন ফাংশন এখানে ফর্মুলা ইউজ করার জন্য আমরা এই যে নিচে যে স্পেসিফিকেশন দিয়ে আছে এগুলো আমরা কী করবো স্যার, অ্যাপ্লাই করে নিব। ওকে, তাইলে আমরা প্রথমে সাম কীভাবে করবো, ইউজ দ্য সাম ফাংশন টু ক্যালকুলেট সাম, দিস উইল ক্যালকুলেট দ্য সাম অফ দ্য এজেস ফ্রম কলাম সি। এই যে কলাম নাম্বার সি, এই যে কলাম সি নাম্বার কলাম, এটার উপর ভিত্তি করে আমরা এখানে সামটা কী করবো, বের করবো। অ্যাভারেজ, ইউজ দ্য অ্যাভারেজ ফাংশন টু ক্যালকুলেট দ্য অ্যাভারেজ রাউন্ডেড টু ডেসিমাল প্লেসেস। আচ্ছা, দুইটা ডেসিমাল সংখ্যার মধ্যে আমাদের কী করতে হবে স্যার, অ্যাভারেজটা বের করে নিতে হবে। আমাদের ইন্টিজার থাকতে পারবে কিন্তু ফ্র্যাকশন থাকতে পারবে না। ইন্টিজার বলা হয় স্যার দশমিকের আগের সংখ্যাকে, ফ্র্যাকশন বলা হয় দশমিকের পরে। আচ্ছা, এতটুকু রাখলাম। আমরা এক্সেল ওপেন করলাম, আবার সামে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা সাম ফর্মুলা লিখবো, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পরে ইকুয়াল টু দিলাম, এরপরে লিখবো হচ্ছে কি স্যার, লিখলাম হচ্ছে সাম, সাম দিলাম, প্রথম ব্র্যাকেট ওপেন করলাম। এই যে আমরা এই এইদের যে সেলগুলো আছে ওইগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। ওকে, তাহলে আমাদের সামটা আসলো। অ্যাভারেজটাও আমাদের সেম বের করে নিতে হবে, সেম প্রসেসে। অ্যাভারেজ দিলাম, ব্র্যাকেট ওপেন করলাম। এই যে আমরা এজের যে সেলগুলো আছে ওগুলো দিয়ে জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। ওকে, আসলো। এরপরে কাউন্টে যাব, সেমভাবে ইকুয়াল সাইন দিলাম, কাউন্ট দিলাম, বিটুইন 1 to 12, 1 থেকে 12 পর্যন্ত। টু ক্যাটাগরিজ এস চিলড্রেন, 1 থেকে 12 নম্বর পর্যন্ত যাবে হচ্ছে চিলড্রেন, এজ বিটুইন 18 থেকে 25। ওকে, বুঝলাম, এটা হচ্ছে ক্যাটাগরি কোনটাতে যাবে স্যার, ইয়থ। ওকে, এজ ক্যাটাগরি 26 থেকে 44 গেলে হচ্ছে কি স্যার, অ্যাডাল্ট। ওকে, আমাদের এটা ইফ ফাংশন এ ইউজ করে কী করতে হবে স্যার, অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমরা এক্সেলে যাই। ওকে, দেখেন আমরা এই যে সাম বের করলাম, এভারেজ বের করলাম, কাউন্ট বের করলাম, কাউন্ট ফর্মুলা দিয়ে আমরা এখানে কয়টা সেল আছে সেটা কাউন্ট করে এখানে আনলাম। এরপর ম্যাক্সিমাম বের করলাম, মিনিমাম বের করলাম। এরপর হচ্ছে এজ ক্যাটাগরি। দেখেন এজ ক্যাটাগরিটা কীভাবে বের করবো, আমাদের স্পেসিফিকেশনে কীভাবে দেওয়া আছে স্যার, ইউজ এ ফর্মুলা টু ক্যালকুলেট দ্য কন্ডিশন, তারপরে কি অন দ্য টেবল, দিস উইল ক্যাটাগরিজ অন এজ বেসড অন এ কন্ডিশন। কীভাবে স্যার, এজ বিটুইন 1 to 12 ইজ ক্যাটাগরিজ অ্যাজ চিলড্রেন। ওকে, 1 থেকে 12 পর্যন্ত কী হবে স্যার, চিলড্রেন হবে। ওকে, এরপরে এজ বিটুইন এত কী হবে স্যার, 12 থেকে 25, 18 থেকে 25 পর্যন্ত হলে এজ এ ইয়থ। ওকে, 26 থেকে যদি 46 পর্যন্ত হয় অ্যাডাল্ট। ওকে, এতটুকু বুঝলাম। তাহলে আমরা আবার এক্সেলে যাই। এই যে আমরা এখানে যাওয়ার পরে খুব ভালো মতো করে খেয়াল করেন। আচ্ছা, এর আগে একটু দেখেন যে আপনাদের এই যে অ্যাভারেজ কোথায়, অ্যাভারেজ বের করার পরে কী লেখা আছে স্যার, ইউজ দ্য অ্যাভারেজ ফাংশন টু ক্যালকুলেট দ্য অ্যাভারেজ, তারপরে কি রাউন্ডেড টু 2 ডেসিমেল প্লেস। ওকে, প্লেসেস আমাদের এখানে দেখেন আমাদের 2টা ডেসিমেল সংখ্যায় থাকতে হবে, এটা অবশ্যই। কিন্তু আমরা যখন এই যে এক্সেলে আনলাম, অ্যাভারেজটা করলাম, এখানে দেখেন কী আসছে স্যার, দশমিকের পর একটা ডিজিট আসছে না, সেজন্য আমাদের এটা দুই ডিজিটের রাখতে হবে। সেজন্য আমরা এই যে এখান থেকে ইনক্রিজ কী আছে স্যার, ডিক্রিজ ডেসিমেল, এটা আমরা কী করে দিব স্যার, একটা ক্লিক করে দিব। এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল, এটা হচ্ছে ডিক্রিজ ডেসিমেল। ওকে, বুঝলাম, এতটুকু। এই যে এখানে যখন কার্সর নিয়ে যাবেন দেখবেন ডিক্রিজ ডেসিমেল, এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল। ইনক্রিজ মানে বৃদ্ধি করো, ডিক্রিজ মানে হ্রাস করা। ওকে, বুঝলাম। এরপরে এই যে যেটা বললাম এজ ক্যাটাগরি, এটা আমরা বের করবো। ওকে,
আমরা এক্সেলে যাই। এক্সেলে যাওয়ার পরে আমরা এখানে একটা ফাংশন ফর্মুলা ইউজ করবো হচ্ছে ইফ ফর্মুলা ইউজ করবো। ইফ দিয়ে প্রথমে আমরা ফর্মুলা লেখার জন্য ইকুয়াল সাইন দিব অবশ্যই। এরপরে ইফকে কল করবো প্রথম ব্র্যাকেট। এরপরে দেখেন আমাদের দুইটা শর্ত দেওয়া আছে স্যার। দুইটা শর্ত বলতে কি, এই যে 1 থেকে 1-এর চেয়ে বড় হতে হবে, 12-এর সমান বা 12 থেকে ছোটো হতে হবে। দ্যাট মিনস আমাদের দুইটা শর্ত কী হতে হবে স্যার, ফুলফিল থাকতে হবে। সেজন্য আমরা লজিক্যাল অপারেশন, আমরা জানি লজিক্যাল অপারেশন অ্যান্ডও ইউজ করা যায়, অরও ইউজ করা যায়। কিন্তু আমরা যে শর্তগুলো এখানে দিব, শর্তগুলো কী হতে হবে স্যার, দুইটা শর্ত দিব আমরা। 1-এর চেয়ে বড়, 1-এর সমান বা বড়, আর একটা হচ্ছে 12-এর সমান বা 12 থেকে ছোটো। দ্যাট মিনস আমাদের দুইটা শর্ত একের সাথে কী হতে হবে স্যার, ফুলফিল হতে হবে। সেজন্য আমরা এখানে দিব হচ্ছে অ্যান্ড লজিক্যাল অপারেশন দিয়ে আমরা প্রথম ব্র্যাকেট আবার শুরু করব। এই যে সেলটা C3 সেল, এটা দিব। সিলেক্ট করার পরে এটা কি হতে হবে স্যার, কি হতে পারবে, এই যে 1-এর সমান, আমরা গ্রেটার দেন সাইন ইউজ করবো। এরপরে গ্রেটার দেন ইকুয়াল দিলাম, গ্রেটার দেন ইকুয়াল 1। দ্যাট মিনস আমাদের কী হলো স্যার, C4 সেল 1-এর চেয়ে বড় বা সমান হতে পারবে। আবার লজিক 2 দিব হচ্ছে C4 সেল লেস দেন আর ইকুয়াল, সরি লেস দেন দিলাম। দেওয়ার পরে কত স্যার, 12 নাকি, এতটুকু দেওয়ার পরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। ব্র্যাকেটটা ক্লোজ করার পরে নইলে পরে দেখা যাবে। এতটুকু দেওয়ার পরে আমরা ভ্যালু ইফ ফলস হলে আমরা কী দিব, সরি ভ্যালু ইফ ট্রু হলে আমরা দিব হচ্ছে চিলড্রেন। ওকে, SILDR চিলড্রেন দিলাম। আমরা ইনভার্টেড কমা ক্লোজ করলাম, এরপরে কমা দিলাম। ভ্যালু ইফ ফলস হলে আমরা কী দিব, সেটা আবার এখান থেকে এটা আমরা ইকুয়াল সাইন বাদ দিয়ে পরবর্তী অংশটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এই জায়গায় এসে জাস্ট পেস্ট করে দেবো একবার, দুইবার। এখন দেখেন আমরা এই যে C4 এটা কত, এই ডিজিটটা আমরা পরিবর্তন করে দেবো। একের জায়গায় কত হবে স্যার, 18 এর সমান বা বড় এবং কত স্যার, 25-এর সমান বা 25-এর চেয়ে ছোটো। এই যে C4 সেল, ওকে দিলাম। এটা হলে কি হবে স্যার, ওকে আমরা এখান থেকে জাস্ট এভাবে লিখে দিলাম। ওকে, এরপর আমরা এটা রাখবো হচ্ছে কত স্যার, 26 থেকে 46। ওকে, 26 থেকে 46 হলে আমাদের এটা কি আসবে স্যার, ওকে অ্যাডাল্ট দিলাম। এতটুকু দেওয়ার পরে এই যে ভ্যালু ইফ ফলস, যদি আমাদের ভ্যালুটা ফলস আসে তাহলে আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতর রাখলাম। দেওয়ার পরে ব্র্যাকেট ব্লক ক্লোজ করে দেবো। কেন ডাবল ইনভার্টেড কমা দিলাম স্যার, এই যে আমাদের এই তিনটা ফর্মুলা যদি এই যে শর্তগুলো দিলাম এগুলোর মধ্যে যদি একটাও না হয় তাহলে আমাদের কী আসবে স্যার, এই যে ইনভার্টেড কমা মানে ফাঁকা আসবে, ব্ল্যাঙ্ক আসবে, খালি আসবে। ওকে, দিয়ে আমরা জাস্ট এন্টার দিই। ওকে, আমরা এটা কারেকশন করে ওকে এন্টার দিলাম। এখন আসছে, ওকে আমরা জাস্ট ফিল্ডটা এভাবে ড্র্যাগ করে দিব। এখন দেখেন আসছে কিনা, বয়স তো 12-এর মধ্যে নাই, বয়স 12 করে দাম, 12 করে দাম।